জান্নাতের মা ফাতেমার শুনুন কাহিনী সে কেমন রোনে জান্নাতের মা ফাতেমার শুনুন কাহিনী সে কেমন রোনে ও গো তাগার জোড়া আজমেলে ও গো তাগার জোড়া আজমেলে দুঃখে পরার মা ফাতেমার ছিল চার সংসার আর দুই তিন দিন ধরে খোদা আর দুই তিন দিন ধরে চুলা জ্বলিত না তার মা ফাতেমার দুঃখে পরার মা ফাতেমার ছিল চার সংসার আর দুই তিন দিন ধরে চুলা জ্বলিত না তার ভুকা পেটে স্বামীর সেবা করতে ভুলিলে ভুকা পেটে স্বামীর সেবা করতে ভুলিলে সে কেমন রোনে ও গো তাগার জোড়া আজমেলে মা ফাতেমার সংসারটা ছিল অতি মানে দুঃখের সংসার ছিল। মা ফাতেমার সংসারে দুদিন তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া হতো না, এমন এমন দিন গেছে মা ফাতেমার সংসারে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেনি এবং 3 দিন পর্যন্ত মা ফাতেমার খাবার ঘরে জুটেনি। তবুও মা ফাতেমার সংসারে কোনোদিন কোনো অশান্তি ছিল না, হযরতে আলীর সঙ্গে কোনোদিন ঝামেলা ছিল না। আচ্ছা বলেন তিনি মা, আপনারাই বিচার করে বলেন, আমাদের ঘরে যদি 1 সপ্তাহ খাবার না থাকে, 2 দিন যদি খাবার না থাকে, শুধু পানি খেয়ে থাকতে হয়, আচ্ছা বলেন তিনি আপনারা আপনাদের স্বামীগুলোকে এরকম চোখে দেখবেন? হ্যাঁ, বলে বাড়ি ঢোক বেটা, তোরা আজকে ঘি দিয়ে মাথা ভেজে খাবো, তাই না? হ্যাঁ, তবে এদিকের মায়েরা খুব ভালো, স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিদিন সালাম করে তারপর সংসারের কাজ করে। মন দিয়ে শুনুন। 3 দিন ধরে মা ফাতেমা ছিল অনাহারে, 3 দিন ধরে মা ফাতেমা ছিল অনাহারে, খাবারের তোরে হযরত আলী কেন যে বাগিরে। ও মা একটু মন দিয়ে শুনুন, মা ফাতেমা 3 দিন ধরে খাওয়া হচ্ছে না, যখন 3 দিন পরে, 3 দিন চুলা জ্বলে না, ঘরে খাবার নেই, 3 দিন খাওয়া হচ্ছে না, 3 দিন পরে হযরতে আলী মা ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি তো 3 দিন অনাহারে আছো, 3 দিন তো তোমার খাওয়া হয়নি, আমি হযরতে আলী একটু বাইরের দিকে যাই, গিয়ে দেখি না কেন কোনো খাবার পাওয়া যায় কিনা। হযরতে আলী বাইরে চলে গেল, খাবারের তালাশে খাবার খুঁজতে চলে গেল। কি হচ্ছে দেখুন। 3 দিন ধরে মা ফাতেমা ছিল অনাহারে, খাবারের তোরে হযরত আলী কেন যে বাগিরে, খালি গাতে হযরত আলী ফিরে যখন ঘরে, আর স্বামীর তোরে মা ফাতেমা ছুটে আসে দুয়ারে, মোটা মলিন করে বলে, মোটা মলিন করে বলে, ও গো ফাতেমা খাবার আজও পেলাম না, মোটা মলিন করে বলে, ও গো ফাতেমা খাবার আজও পেলাম না, খোদার হুকুমে রিজিক এলে। 3 দিন পরে যখন 3 দিন খাওয়া হয় না, হযরত আলী সারাদিন ঘোরাঘুরি করার পরে একটা খাবার নিয়ে আসতে পারলো না। ঘরের দরজায় এসে যখন সালাম দিয়েছে, তখন মা ফাতেমা স্বামীর গলার আওয়াজটা শুনতে পেয়ে দৌড়ে এসে দরজাখানা খুলে দিয়ে দেখছে স্বামীর হাতে কোনো খাবার নেই। ওই সময় হযরত আলী মনটা খারাপ করে বলছে, ফাতেমা গো, তুমি যে 3 দিন অনাহারে আছো, তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, খাবার পেলাম না, খালি হাতে চলে আসতে হলো। ওই সময় মা ফাতেমা বলছে, মা ফাতেমা কত সুন্দর বলছে দেখুন। ওই সময় হযরত আলীকে বলছে, মা ফাতেমা খাবার পাইনি তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি ঘরে চলে আসেন, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি বলে রিজিক মেলেনি। হ্যাঁ, আর আমাদের যদি একবারে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়, আর আমাদের যদি বলা যায় যে 1 সপ্তাহ শুধু খাবার হচ্ছে, তো আজকে একটু বাজারে যাও, বাজার থেকে আসার সময় 1 কিলো গোস্ত নিয়ে আসবে, আসার সময় যদি বাপ শুধু বেগুন নিয়ে বাড়ি আসে, কীরকমভাবে মাথা চিবিয়ে খাবে বলেন তিনি? হ্যাঁ, কি হবে? হিট হবে, হিট দেবে, সে কি? হ্যাঁ, তবে এদিকের মায়েরা খুব ভালো, এরা স্বামীর যখন অভাব অনাটন যায়, এরা স্বামীর কাছে কিছু খেতে চায় না, এরা বলে শুধু পানি খেয়েই সংসার করবো। মাশাআল্লাহ, এদিকের মায়েরা খুব ভালো। বলছে দেখুন, পরে
কেমন মা ফাতেমা ছিলেন দেখুন, পর্দাপোষী কেমন ভাবে। তিনি তো একদিকে খাবারের জন্য কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করেনি, স্বামীকে সবসময় ভালোবেসে গিয়েছে, এবং কোনোদিন হজরতে আলীর সঙ্গে মা ফাতেমা খাবার জন্য অশান্তি করেননি, জামা কাপড়ের জন্য অশান্তি করেননি, একটু ভালো থাকার জন্য অশান্তি করেননি, ঝামেলা ঝঞ্ঝাট করেননি। এবং মা ফাতেমা একদিকে স্বামীর সেবা করে গিয়েছে, আর একদিকে পর্দা করেছে। বিনা পর্দায় মা ফাতেমা চলতেন না। বলছে দেখুন, পর্দা পোশাক করা ওগো ছিল শিরোমণি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। পর্দা পোশাক করা ওগো ছিল শিরোমণি, স্বামী ও সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। মরার আগে স্বামীকে ডেকে, মরার আগে স্বামীকে ডেকে বলে ফাতেমা, সাদা সাই কাউকে ডাকবে না। মরার আগে স্বামীকে ডেকে বলে ফাতেমা, সাদা সাই কাউকে ডাকবে না। মোর সারা জীবন কেউ তো দেখেনি। মা ফাতেমা একে তো পর্দা পোশিদা ছিলেন, বিনা পর্দায় কোনোদিন চলতেন না মা ফাতেমা। যখন বিনা পর্দা ছাড়া তিনি মা ফাতেমা কোনোদিন চলতেন না। তাহলে কতটা পর্দা করেছেন। এবং মারা যাবার আগে মা ফাতেমা স্বামীকে ডাকে পাশে বসিয়ে নিয়ে বলছে যে, প্রাণপ্রিয় স্বামী আমার, আমি তোমার জীবনে যদি সাংসারিক জীবনে কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা বলেন দিনই, আমাদের ভাবিরা যখন ভুল টুল করে স্বামীর কাছে ক্ষমা চাই বলে মনে হয়? হ্যাঁ চায়, বিরাট ক্ষমা চাই। বলে ক্ষমা চাবে কি? আমরা যা মারলে রেখেছি শ্বশুর বাড়িতে, বলে একটা 8 গাড়ি দিতে হবে, বলে R15 দিতে হবে, আবার বলে খাট গদি 50,000 টাকা। ও ক্ষমা চাবে, আরও তো জুতো বেটা করবে, তাই না বাব? আবার কিচ্ছু হলে ব্যাগ গুছোয় আমার ভাবিরা, বলে ব্যাগ গুছোয়, বলে তোর ভাত খাবো না। বুঝতে পারেননি? হ্যাঁ বলছে দেখুন, নবীর বেটি ছিল বলে জান্নাতের রানী হয়নি, স্বামীর সেবা আমল ইবাদত কম থেকে কিছু রাখিনি। মা ফাতেমা নবীর বেটি ছিল বলে জান্নাতের রমণী হয়নি, স্বামীর সেবা করেছেন একদিকে পর্দা পোশিদা ছিলেন, আর একদিকে আমল ইবাদত মা ফাতেমা কোনো কিছুতেই কমতি রাখেনি। এমনি তিনি জান্নাতের রমণী হয়নি, অত সহজ নয়, জান্নাত মামার বাড়ি নয়। বলছে দেখুন, নবীর বেটি ছিল বলে জান্নাতের রানী হয়নি, স্বামীর সেবা আমল ইবাদত কম থেকে কিছু রাখিনি। সিরাজুল বলে মা বোনেরা তারে ভুলোনি, সে এমন রমণী। সিরাজুল বলে মা বোনেরা তারে ভুলোনি, সে এমন রমণী। পর্দা ছাড়া চলেনি। তাকে ভুলে যেও না মা ফাতেমাকে স্মরণ করুন। পর্দা ছাড়া সে কখনো চলেনি। তবে আমাদের ঘরের মায়েরা খুব ভালো, বিনা পর্দায় চলতেন না। আর যখন আমাদের ঘরের মায়েরা বিনা পর্দায় চলে না, যখন কোনো বাজারে ঘাটে যায়, কুটুম বাড়ি যাক না কেন, একটা বিয়ে বাড়িতে যাক না কেন, এরা সব বোরকা পরে যায়, তাই না ভাই? বিয়ে বাড়ি সব বোরকা পরে যায় তো। হ্যাঁ মাশাআল্লাহ, এদিকের মায়েরা যায়। আর যার ঘরে বোরকা নেই, অন্তত চটের বস্তা একটু হাঁড়ির কালি মুখে লাগিয়ে যায়। বুঝতে পারেননি? বিনা পর্দায় কোথাও চলে না। চলেন একটি রিকোয়েস্টের কালাম।